ডিএ মামলার শুনানি শেষে বড় ঘোষণা সুপ্রিম কোর্টের। দরকারে কিস্তিতে মেটানো হোক রাজ্য সরকারি কর্মীদের ডিএ। চলতি সপ্তাহে সুপ্রিম কোর্টে উঠেছিল ডিএ মামলা। মামলা চলছে বিচারপতি সঞ্জয় করল ও বিচারপতি পি.কে. মিশ্রের বেঞ্চে। সে সময় সুপ্রিম কোর্ট টানা শুনানির কথা বলেছিল। সেই মতো মঙ্গলবার থেকে বৃহস্পতিবার প্রতিদিন শুনানি হয়েছে ডিএ মামলা। এর আগে বকেয়া ডিএর অন্তত 25% মেটানোর নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট, কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশকে অবমাননা করে রাজ্য সরকার। এরপর ফের গত মঙ্গলবার থেকে সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি চলছে। তবে মামলার শুরুতেই রাজ্যের আইনজীবী শাম দেওয়ান স্পষ্ট জানান, কোনো আইনে মহার্ঘ ভাতাকে মৌলিক অধিকার হিসাবে উল্লেখ নেই। এরপর রাজ্যের আরেক আইনজীবী কপিল সিব্বাল বলেন, 100% ডিএ মিটিয়ে দিতে হলে যত পরিমাণ অর্থের প্রয়োজন তা রাজ্যের বাজেটে নেই। তাছাড়া একান্ত যদি তা দিতে হয় তাহলে রাজ্যকে রিজার্ভ ব্যাংকের কাছে ঋণ নিতে হবে। এরপর আবার বিধানসভায় বিল পাস করিয়ে তবেই পাওয়া যাবে এই ঋণ, যা অনেক কিন্তু লম্বা প্রক্রিয়া। এরপর গত বুধবার রাজ্য সরকারি কর্মচারীদের আইনজীবী পি.এস. পাটুলিয়া দাবি করেন, ডিএ ইচ্ছা অনুযায়ী দেওয়া যায় না, নির্দিষ্ট সময় মতো দিতে হয়, এটা সরকারের নীতির মধ্যে পড়ে। তিনি আরও বলেন, রাজ্য সরকার একটা সময়ে বছরে 2বার ডিএ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল, পরে সেটা বছরে 1বার করা হয়, আর এখন ডিএ দেওয়ার কথাই বলছে না রাজ্য সরকার। দরকার পড়লে রাজ্য সরকার কিস্তিতে ডিএ মেটাক, সরকারি কর্মীরা তাতেও কিন্তু প্রস্তুত। তাছাড়া তিনি আরও উদাহরণ টেনে বলেন, দিল্লির বঙ্গভবন ও চেন্নাইয়ের ইয়ুথ হোস্টেলে কর্মরত রাজ্য সরকারি কর্মীরাও ডিএ পান অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুযায়ী, অথচ পশ্চিমবঙ্গে কর্মরত অন্য সরকারি কর্মচারীরা সেই আর ডিএ পাচ্ছে না। এরপর গত বৃহস্পতিবার পাল্টা সওয়াল করেন রাজ্য সরকারের আইনজীবীরা। রাজ্য সরকারের আইনজীবী দাবি করেন, রাজ্যের স্মারকলিপিতে স্পষ্ট করে বলা রয়েছে যে নির্দিষ্ট সময় অন্তর ডিএ বাড়ানো হবে। রোপা আইনে কোথাও বলা নেই যে আলাদা সূচক তৈরি করে ডিএ দিতে হবে। রাজ্য সিদ্ধান্ত নেবে কিসের ভিত্তিতে রাজ্য সরকারি কর্মীদের ডিএ দেওয়া হবে। কেন্দ্রীয় হারে ডিএ দিতে হবে, এটা কিন্তু বাধ্যতামূলক নয়। এরপর রাজ্য সরকারি কর্মচারীদের পক্ষের আইনজীবী রৌফ রহিম জানান, কোনো সুনির্দিষ্ট নীতি ছাড়াই রাজ্য সরকার ইচ্ছে মতো ডিএ দিচ্ছে। তাছাড়া মূল্যবৃদ্ধির কারণে জিনিসপত্রের দাম বাড়ছে, তার সঙ্গে পাল্লা দেওয়ার জন্যই বর্ধিত হারে ডিএ দেওয়া প্রয়োজন। এরপর শীর্ষ আদালত রাজ্যকে বলেন, রাজ্যকে আইন মেনে চলতে হবে। রাজ্য বলেছিল তারা রোপার ভিত্তিতে বকেয়া ডিএ দেওয়া হবে। যদিও এই মামলা গতকাল অর্থাৎ বৃহস্পতিবারে শুনানির শেষ হওয়ার কথা ছিল, কিন্তু শুনানি শেষ না হওয়ায় এই মামলার পরবর্তী শুনানি হবে আগামী মঙ্গলবার। আর সেই দিকেই তাকিয়ে এখন রাজ্য সরকারি কর্মীরা।